চিত্রনায়ক সালমান শাহর বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ। দর্শক দেখতে পাচ্ছেন সালমান শাহর সিলেটের বাড়ি থেকে সামিরা এবং ডিপজলকে একসাথে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে পুলিশ। এদিকে আজ সালমান শাহর সিলেটের বাড়িতে সেনাবাহিনী ভয়াবহ অভিযান চালিয়েছে। সালমান শাহর স্ত্রী সামিরা এবং ডিপজলকে একসাথে পাওয়া যায় সেখানে। এই নিয়ে নতুন রহস্য সালমান শাহর মামলার। এই যে স্বামীকে বিয়ে করছে, সামিরা আমার কথা বলছে আমি খুন করে ফেলছি, আমার ছেলে পানসি বড় করছি, আমি কি মারার জন্য বড় করছি? হ্যাঁ, আমি খুন করছি এইভাবে যে সামিরাকে বিয়ে করছিল না, ওইটা মেনে নিয়েছি যেদিন, ওই দিন আমার ছেলেকে আমি খুন করছি। সামিরা ওরকম মেয়ে না, সামিরার মতন ভালো মেয়ে আমার খুবই ভালো ফ্রেন্ড ছিল। সালমান শাহর ব্যাপারটাই বলি, সালমান শাহ দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন আসামি সামিরা, কিন্তু বিমানবন্দরের নিরাপত্তা পেরিয়ে যাওয়ার আগেই সেনাপ্রধানের হাতে গ্রেপ্তার হলেন তিনি। মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে উত্তেজনা, তৈরি হয় নানা প্রশ্ন। আরে ভাই, শাবনূর হচ্ছে আমার এক্স গার্লফ্রেন্ড। আমি আগেও বলছি, এখনো বলি, আমি 2016 সালে শাবনূরকে বিয়ে করছি। শাবনূরের কারণে সামিরার সংসার ধ্বংস হয়ে গেছে। সালমান শাহর মৃত্যুর কারণ হচ্ছে দুইজন, এক হচ্ছে শাবনূর, আর জন হচ্ছে তার মা। 25 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান এই মহানায়ক, তার অপ্রত্যাশিত বিদায়ে স্তব্ধ হয় পুরো জাতি। সালমান শাহর মামলা নিয়ে বিশাল একটি ঘটনা ঘটেছে। সালমান শাহর সিলেটের বাড়িতে সেনাবাহিনী অভিযান চালায়। এই অভিযানে ডিপজল এবং সামিরাকে একসাথে পাওয়া যায়। এই দুইজনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। তাদের মুখ থেকে অসংখ্য তথ্য আসে। দর্শক শ্রোতা, গত এক সপ্তাহ আগে ডন গ্রেপ্তার হয়েছিল। ডনের জবানবন্দিতে আমরা অনেক কিছু দেখেছিলাম, এখন এদের জবানবন্দিতেও অনেক তথ্য আসে। এই বিষয়টা পর্যালোচনা করে আমরা এমন কিছু তথ্য পাই যে তথ্যগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। সবকিছু আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি দেখাবো। আসুন, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। ঢালিউডের জনপ্রিয় নায়কদের মধ্যে আজও যাকে আলাদা করে চেনা যায় তিনি সালমান শাহ। মাত্র 4 বছরের ক্যারিয়ারে নিজের অভিনয়, স্টাইল আর ব্যক্তিত্ব দিয়ে জয় করেছিলেন কোটি দর্শকদের হৃদয়। তোমাকে চাই, শুধু তোমাকে চাই। 1996 সালের 6 সেপ্টেম্বর মাত্র 25 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান এই মহানায়ক, তার অপ্রত্যাশিত বিদায়ে স্তব্ধ হয় পুরো জাতি। প্রায় 3 দশক পরও সালমান শাহ আজও বেঁচে আছেন দর্শকদের হৃদয়ে। তবে তার মৃত্যুর রহস্য ঘিরে এবার বেরিয়ে এলো চাঞ্চল্যকর সব তথ্য। আত্মহত্যা করে নেই, সালমান শাহ খুন হয়েছে। আমার হাজবেন্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে। চিত্রনায়ক সালমান শাহ মারা যাওয়ার রাতটি ছিল এক নির্মম পরিকল্পিত হত্যাযজ্ঞের মঞ্চ। নারকীয় হত্যাযজ্ঞের সে রাতের লোমহর্ষক বর্ণনা দিয়েছেন সালমান শাহ হত্যা মামলার 11 নম্বর আসামি রেজভি আহমেদ ফরহাদ। দীর্ঘ 29 বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। এরপরই নতুন করে আলোচনায় দীর্ঘ 28 বছর আগে 1997 সালের রেজভির দেওয়া একটি জবানবন্দি। সামিরা দরজা খুলে দেয়, তারপরে ডন জাভেদ ওরা ঝাঁপিয়ে পড়ে সালমানের উপরে। ওই জবানবন্দিতে রেজভি সালমান শাহ হত্যার দায় স্বীকার করে বলেন, আমরা সালমান শাহকে হত্যা করেছি। হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে। এই হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবার সহ অনেকে জড়িত। 1997 সালের 164 ধারায় জবানবন্দিতে রেজভি জানান, সালমান শাহর মৃত্যু ছিল যে চুক্তি করেছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি। এ হত্যা চুক্তিতে আরও ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাবেদ। তুমি ছাড়া ভালো লাগে না। হত্যার লোমহর্ষক বর্ণনা দিয়ে রেজভি বলেন, রাত 2:30টায় সালমান শাহর বাড়িতে যান ডন, ডেভিড, ফারুক ও আজিজ ভাই। রেজভির দাবি, সে রাতে ঘুমন্ত সালমান শাহর উপর ঝাঁপিয়ে পড়েন হত্যাকারীরা। নারকীয় সেই হত্যাযজ্ঞে উপস্থিত ছিলেন সামিরা, সামিরার মা লুসি ও আত্মীয়া রুবি। প্রথমে ঘুমন্ত সালমানকে বেহুশ করেন স্ত্রী সামিরা। কিছুক্ষণ পর সালমান শাহর জ্ঞান ফিরলে সবার শুরু হয় ধস্তাধস্তি। অমর চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু রহস্যে এবার যুক্ত হলো নতুন মাত্রা।
2026 সালের আগস্টে হত্যা মামলায় অন্যতম আসামি অভিনেতা ডন গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি চাঞ্চল্যকর অডিও রেকর্ডিং। ফাঁস হওয়া ওই কথোপকথনে সালমান শাহ তার গৃহকর্মীকে জেরা করছিলেন। সেখানে বেরিয়ে এসেছে বাড়ির নিরাপত্তা রক্ষী আব্দুল খালেকের সাথে সালমান শাহর স্ত্রী সামিরা হকের গোপন সম্পর্কের লোমহর্ষক তথ্য। দীর্ঘ 3 দশক পার হলেও সালমান শাহ মৃত্যুর জট এখনো খোলেনি। সম্প্রতি ছড়িয়ে পড়া অডিও ক্লিপটি সেই রহস্যের মোড় ঘুরিয়ে দিয়েছে। রেকর্ডিং টেপটিতে বারবার উচ্চারিত খালেক নামের ব্যক্তিটি কোনো সাধারণ অতিথি নন। তিনি ছিলেন সালমান সামিরার স্কাউটন ফ্ল্যাটের নিরাপত্তা রক্ষী ও গেটকিপার আব্দুল খালেক। আর যে নারী কণ্ঠকে অডিওতে শোনা যাচ্ছে তিনি ওই বাসা তৎকালীন গৃহকর্মী। শুটিং এর ব্যস্ততায় নায়ক বাইরে থাকার সূচকে নিরাপত্তারক্ষী খালেক কিভাবে এবং কেন অপর ফ্ল্যাটে আসতেন তা নিয়ে গৃহকর্মীকে কঠিন জেরা করতে শোনা যায় সালমান শাহকে। অডিওতে গৃহকর্মীর কথায় বেরিয়ে আসে বাড়ির ভেতরের অজানা অধ্যায়। তিনি জানান প্রায় নাস্তা খাওয়ার অজুহাতে ফ্ল্যাটে ঢুকে সামিরার সাথে একান্ত সময় কাটাতেন খালেক। এমনকি বন্ধ দরজার পেছনে এবং ঘরের ভেতরে তাদের আপত্তিকর অবস্থা দেখার কথাও স্বীকার করেন এই গৃহকর্মী। স্ববিরোধী তথ্য দিলেন সালমান শাহ। ক্ষুব্ধ হয়ে জানতে চান ঠিক কবে থেকে তার স্ত্রীর সাথে এই সম্পর্ক চলছে। তথ্য বলছে কোনো শাস্তি নিয়ে না দিয়ে ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেন সালমান শাহ। গৃহকর্মীর বর্ণনায় আরো জানা যায় ঘটনাটি জানাজানি হওয়ার পরও সামিরার আচরণ ছিল সম্পূর্ণ স্বাভাবিক এবং নিরাপত্তা কর্মী সালমানের বাসায় অবাধ যাতায়াত বন্ধ হয়নি তখনও। পুলিশ ও পিবিআই নথিপত্রে সালমান শাহর মৃত্যুর দিন ঘটনাস্থলের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ব্যক্তিদের তালিকায় নিরাপত্তারক্ষী আব্দুল খালেকের নাম রয়েছে। ভক্ত পরিবারে দীর্ঘদিনের সন্দেহ খালেক সহ বহিরাগতদের সাথে সামিরার অনৈতিক সম্পর্ক এবং পারিবারিক কলহের বিষয়টি জেনে গিয়েছিলেন সালমান শাহ। এমনকি মৃত্যুর কিছুদিন আগে সামিরাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি, যাই হত্যাকাণ্ডের অন্যতম কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্ত্রী সামিরার নোংরা খেলা আর নিজের সবচেয়ে কাছের গাদ্দার বন্ধু ডনের বেইমানিতে অকালে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছিল কোটি মানুষের স্বপ্নের নায়ক সালমান শাহ। দীর্ঘ 30 বছর পর আজ যেন সেই কালপিটদের উপর নেমে এসেছে চরম পরিণতি। জেলের ভেতর রিমান্ডের করা শাসনে বেইমান ডন এখন একে একে উগরে দিচ্ছে সেই রাতের সব ভয়ঙ্কর সত্যি। বাঁচার জন্য জীবনের শেষ 10 মিনিটে ঠিক কি করেছিলেন সালমান শাহ। রিমান্ডে ডনের মুখ থেকে এই অজানা তথ্য বেরিয়ে আসতে এখন চরম আতঙ্কে কাঁপছে সালমান শাহর স্ত্রী সামিরা। পাপচে বাপকেও ছাড়ে না, এবার তা হাড়ে হাড়ে টের পাবে এই কালপিটরা। বছরের পর বছর ধামাচাপা থাকা এই ঘটনার মোড় ঘুরিয়ে দেয় আমেরিকা প্রবাসী রুবি সুলতানের একটি ভাইরাল ভিডিও বার্তা। সেই ভিডিওর পরে থেকে থলের বিড়াল একে একে বেরিয়ে আসতে শুরু করে। রূপালী পর্দার গল্পকেও হার পানাতে এক জঘন্য চক্রান্তের কথা জানতে পারে সবাই। তবে এর সবচেয়ে বড় বোমাটি ফোটে 97 জুলাই মাসে। সে সময় মামলার অন্যতম আসামি রিজভী পুলিশের খাঁচায় বন্দী হন। আদালতে 164 ধারা দেওয়ার পর স্বীকারোক্তিমূলক জবানবন্দি পুরো দেশকে কাঁপিয়ে দেয়। রিজভীর সেই বিস্ফোরক বয়ান অনুযায়ী স্বপ্নের নায়ক চিরতরে সরিয়ে দেওয়ার জন্য চুক্তি হয়েছিল মাত্র 12 লাখ টাকার। আর এই জঘন্য চুক্তির মাস্টার মাইন্ড ছিলেন খোদ সালমান শাহর স্ত্রী সামিরা। নিজের মা লতিফা হক। চুক্তির শর্ত ছিল একেবারে পরিষ্কার, কাজের আগে অগ্রিম হিসেবে দেওয়া হবে 6 লাখ টাকা, আর কাজ শেষ হওয়ার পর বডি সিলিং ফ্যানে ঝোলানোর পর দেওয়া হবে বাকি 6 লাখ টাকা।
রেজভির বয়ান থেকে আরও জানা যায়, সামিরার মা লতিফা হকের সঙ্গে সে সময় গোপন বৈঠকে উপস্থিত ছিলেন ডন, ডেভিড, ফারুক, জাবেদ সহ একদল ভাড়াটোলা। টাকার লোভে অন্ধ হয়ে মির্জাফরের এই দলটি সেই অশুভ চুক্তিতে হাত মিলিয়েছিল। রুবি সুলতানার ভিডিওতে এই একই কথার মিল পাওয়া যায়। ওই চক্রটি নাকি রুবির ফ্ল্যাটের বসে সব গোপন সব ছক কষে। তবে সবার মনে যুগ যুগ ধরে একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, শেষ মুহূর্তে বাঁচার জন্য কি করেছিলেন সালমান শাহ? এত শক্তিশালী এবং মোটাম দেহের অধিকারী একজন মানুষ কেন নিজেকে বাঁচানোর কোনো চেষ্টাই করতে পারলেন না? এই চরম সত্যটা শুনে আজ যে কোনো পাষাণ হৃদয়ের মানুষের বুকের ভেতরটা কেঁপে উঠবে। রেজভির সেই জবানবন্দি এবং মামলার নথিপত্র থেকে জানা যায়, বাঁচার জন্য তাকে কোনো সুযোগই দেওয়া হয়নি। ইস্কাটনের ফ্ল্যাটে সেদিন এরকম শান্ত অচেতন অবস্থায় ঘুমিয়েছিলেন সালমান শাহ। এই তারকা ঘুণাক্ষরও টের পায়নি যে তার সবচেয়ে কাছের মানুষরাই তাকে চিরতরে শেষ করে দেওয়ার ফাঁদ পেতেছে। অভিযোগ রয়েছে, সুযোগ বুঝে ফারুক তার পকেট থেকে বের করে আনে একটি বিষাক্ত ক্লোরোফর্মের শিশি। আর সবচেয়ে শিউরে ওঠার মতো ব্যাপার হলো, স্ত্রী সামিরা নাকি নিজের হাতে রুমাল ভিজিয়ে সেই বিষাক্ত জিনিসটি চেপে ধরেন স্বামী সালমান শাহর দিকে। অর্থাৎ বাঁচার জন্য শেষ কয়েক মিনিটে সালমান শাহ লড়াই করার বিন্দুমাত্র সুযোগও পাননি। বিষাক্ত গ্যাসে যখন তিনি ছটফট করছিলেন, তখন ঘরের ভেতরে থাকা ৫-৬ জন লোক তাকে শক্ত করে চেপে ধরে। ধস্তাধস্তির এক পর্যায়ে ড্রেসিং রুমের দরজায় এসে দাঁড়ায় চলচ্চিত্র প্রযোজক ও মামলার ৩ নম্বর আসামি আজিজ মোহাম্মদ ভাই। সে ঘরে ঢুকে সালমান শাহর শরীর শক্ত করে চেপে ধরে একটি ফাঁকা সিরিজ দিয়ে ইঞ্জেকশন পুশ করে বলে অভিযোগ ওঠে, এই জঘন্য কাজে সরাসরি সাহায্য করেছিল সামিরা ও তার মা লতিফা হক। শরীর যখন একদম নিস্তেজ হয়ে পড়ে, তখন ড্রেসিং রুমের ভেতর থেকে একটি মই টেনে আনা হয়। ডন এবং তার সহযোগীদের আনা প্লাস্টিকের শক্ত দড়ি দিয়েই ফ্যানের সাথে ঝুলিয়ে দেওয়া হয় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় তারকাকে। এত বড় জবানবন্দি এবং এতগুলো কালপ্রিটের নাম প্রকাশ আসার পরও তদন্ত সংস্থাগুলোর ভূমিকা ছিল রীতিমতো হাস্যকর ও রহস্যজনক। ঘটনার 1 বছর পর সিআইডি রিপোর্ট দেওয়া হয় যে সালমান শাহ স্বেচ্ছায় পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এরপর দীর্ঘ 12 বছর পর যখন জুডিশিয়াল রিপোর্ট সামনে আসে, সেখানেও একই বাধা মিথ্যা নাটক সাজানো হয়। সবচেয়ে অবাক করার বিষয় হলো, জবানবন্দিতে যাদের নাম সরাসরি উঠে এসেছিল, সেই আজিজ মোহাম্মদ ভাই, সামিরা, লতিফা হক কিংবা ডনকে কোনোদিন রিমান্ডে নিয়ে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন মনে করেননি তারা। সালমানের মা নীলা চৌধুরী ও পুরো পরিবার বারবার আদালতে এই রিপোর্টের ওপর নারাজ আবেদন করেন। 2015 সালে র্যাবকে যখন নতুন করে তদন্তের দায়িত্ব দেওয়া হয়, তখন আইনি ঝামেলার কথা বলে আবারও সেই তদন্ত থামিয়ে দেওয়া হয়। 16 সালে মামলা নিম্ন আদালতে গেলে নতুন দায়িত্ব পান পিবিআই। 2020 সালে পিবিআই যখন তদন্ত প্রতিবেদন জমা দেয়, সেখানে চরম চালাকি করে জনপ্রিয় নায়িকা শাবনূরকে বলির পাঠা বানানো হয়। দাবি করা হয়, শাবনূরের সাথে অতি অন্তরঙ্গতা এবং স্ত্রীর সাথে পারিবারিক কলহের জেরে সালমান এই পথ বেছে নিয়েছেন। কিন্তু সালমানের পরিবারের সোজা দাবি, স্ত্রী সামিরা হকের সেই চিত্র জগৎ ও বাইরের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নোংরা অনৈতিক সম্পর্ক তৈরি হয়েছিল। আর এই প্রক্রিয়ায় আর গোপন সত্য জেনে ফেলাতে সালমান শাহকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দেওয়া হয়েছে। নিজেদের পিঠ বাঁচাতে এবং মূল ঘটনা থেকে সবার নজর ঘোরাতেই শাবনূরকে ফাঁদে ফেলার চেষ্টা করেছিল সামিরা ডন। সালমানের পরিবারের এই জোরালো দাবির কারণে পরবর্তীতে আদালত পিবিআই সেই চূড়ান্ত প্রতিবেদন সরাসরি বাতিল করে দিয়ে এটিকে একটি পরিকল্পিত চক্র। সামিরা ওরকম মেয়ে না, সামিরার মতন ভালো মেয়ে আমার খুবই ভালো ফ্রেন্ড ছিল। সালমান শাহর ব্যাপারটাই বলি, সালমান শাহ না 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 ওকে যেতে হবে ভাইয়া, আরে ও তো আর ভাই আমার সিকিউরিটির ব্যাপার আছে। সালমান শাহ মামলায় নতুন মোড়, বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ডনের গ্রেফতারের পর তার জবানবন্দিতে বেরিয়ে আসছে সালমান শাহ হত্যা মামলার সঙ্গে কারা কারা জড়িত ছিলেন। 90-এর দশকে সালমান শাহ ও শাবনূর ছিলেন জনপ্রিয় রোমান্টিক জুটি। সালমান শাহর স্ত্রী সামিরা হকের অভিযোগ, শাবনূরের সঙ্গে সালমান শাহর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং শাবনূর নাকি সালমান শাহকে বিয়েও করতে চেয়েছিলেন। এবার সেই অভিযোগের জবাব দিতে সরাসরি লাইভ কনফারেন্সে যুক্ত হন শাবনূর। সামিরা হকের অভিযোগ নিয়ে নিজের অবস্থানও পরিষ্কার করেন তিনি। তাহলে চলুন সামিরা হকের অভিযোগের বিষয়ে শাবনূর আসলে কি বললেন সরাসরি শুনে নেওয়া যাক। সালমান শাহ এত ভালো একটা ছেলে ছিল আর ওর কোনো বোন ছিল না। তো আজকে আমি দর্শকদের ক্লিয়ার করি, অনেকেই হয়তো বা জানে না ব্যাপারটা। সালমান শাহ আমাকে বলতো, ওর চেয়ে আমি অনেক ছোট ছিলাম বয়সে, ও আমার সিনিয়র ছিল, সে আমাকে বলতো আই পিচ্ছি এদিকে আয়, পিচ্ছি বলে ডাকতো আর বলতো আই পিচ্ছি তুই
শুটিংটা কিন্তু সকালবেলা উঠতে হবে, এই শুটিংটা কিন্তু আমার এত তাড়াতাড়ি শেষ করতে হবে, নাহলে কিন্তু পিচ্ছি আমি কিন্তু মানে ফাঁসবো, কারণ ওর আরেকটা সেটে যেতে হবে। তো আমি তো হেলতে দুলতে মানে মেকআপ নিচ্ছি আসছি, তো গিয়ে সেটা পিচ্ছি বলছি না তাড়াতাড়ি কর, হ্যাঁ এই টাইপের সম্পর্ক ছিল। আর ও বলতো দেখ দেখ আমার কিন্তু কোনো বোন নাই, তুই আমার বোন। দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি সালমান শাহ মামলা নিয়ে অসংখ্য তথ্য এবং সালমান শাহ মামলার নিয়ে যে ঘটনাগুলো ঘটতেছে এগুলো দেখেছি। এই বিষয়গুলো দেখে এবং সালমান শাহ মামলা নিয়ে আপনার মন্তব্যকে, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।